গ্যালারিতে বসে কিংবা টিভির পর্দায় হাজার হাজার দর্শক আশায় বুক বেঁধে বসেছিল আজ বাংলাদেশ জিতবে। নতুন মুখ সমিত সোমের অভিষেক, কিন্তু ম্যাচের গল্প ছিল একদম ভিন্ন। শুরুতেই বাংলাদেশ এবং সিঙ্গাপুর দুই দলই তাদের নিজেদের সর্বোচ্চটা দিয়ে একে অপরের জালে বল জড়াতে চাইলেও ম্যাচের ৪০ মিনিট পর্যন্ত কেউ কারো জালে বল জড়াতে পারেনি। এর মধ্যেই ফাহমিদুল ইসলাম একটা হলুদ কার্ড খেয়ে বসে। অবশেষে ম্যাচের ৪০তম মিনিটে বাংলাদেশের রক্ষণ ভেঙে ঢুকে পড়ে সিঙ্গাপুর। বাংলাদেশের গোলকিপার মিতুল বল ফিস্ট করতে পারেননি। হেডে বল পাঠানো হয় ডান দিকের উইংয়ে, আর সেখান থেকেই শট এবং প্রথম গোলের দেখা পায় সিঙ্গাপুর। অপর প্রান্ত থেকে হামজা চৌধুরী ছুটে এসে অবশ্য চেষ্টা করেছিলেন গোল বাঁচানোর, কিন্তু তিনি সর্বোচ্চ চেষ্টা করেও গোলটা বাঁচাতে পারেননি। অবশেষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সিঙ্গাপুর। বিরতিতে যাওয়ার সময় হাজারো দর্শকের হৃদয় ভেঙে নীরব করে দিল সিঙ্গাপুর। তারপর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আবারও বাংলাদেশের ফ্যানদের মন ভেঙে গুঁড়ো করে দেয় সিঙ্গাপুর। আবারও ইসকান ফান্দির নিখুঁত শটে গোল খেয়ে বসে বাংলাদেশ এবার পিছিয়ে যায় ২-০ গোলে। প্রথম থেকেই ইসকান ফান্দিকে নিয়ে যে ভয়টা পেয়েছিল বাংলাদেশ, এবং সেইটাই সত্যি হয়ে উঠল ম্যাচের ৫৭ মিনিটে। ইসকান ফান্দির নিখুঁত শটে একদম বল চলে যায় বাংলাদেশের জালে। তারপর বাংলাদেশ মরিয়া হয়ে উঠেছিল গোল শোধ করার, এবং সেই স্বস্তিটা আসে ম্যাচের ৫৭তম মিনিটে। হামজা চৌধুরীর নিখুঁত পাস আর রাকিবের ঠান্ডা মাথায় শেষ টাচ এবং গোল। ফিরে আসে বাংলাদেশ। গোলের আনন্দে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। ২-১ ম্যাচে ফিরে আসার ইঙ্গিত বাংলাদেশের। যদিও অবশেষে ২-১ গোলে হেরে যায় বাংলাদেশ, তবে লড়াইয়ের শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ চেষ্টা করেছিলেন নিজেদের সর্বোচ্চটা দিয়ে। সামনে আরো বড় কঠিন চ্যালেঞ্জ, আর আশার আলো হয়ে কোটি কোটি দর্শকের চোখে ভাসছে ফাহমিদুল, হামজা চৌধুরী এবং সমিত সোমেরা।